গ্রাম ছাড়া ওই রাঙা মাটির গ্রাম আমাকে বরাবরই টানে। আর গ্রামে এসে আসলে বাসায় তেমন একটা খাওয়াই হয় না, বেশিরভাগ আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত খেতে খেতেই শেষ হয়ে যাচ্ছে। এবারে একটু বেশি দাওয়াত খাচ্ছে, তো এখন যাব আমার চাচাতো ভাইয়ের বাসায় দাওয়াত। তারা আসলে গরুর মাংস আনতে চেয়েছিল বাজার থেকে, আমার খাওয়াবে। তো আমি বললাম গরুর মাংস তো সবসময় খাই, আপনাদের হাঁস থাকলে সেটা রান্না করেন খাবো। তো তার হাত মানে নিজের পালন করা হাঁস ছিল, চিনি হাঁস। তো সেটা নাকি 4.5 কেজির উপরে ওয়েট হয়েছে। তো ওই হাঁসটা মাংসটা আর কি জবাই করার পর যেটা বললো সেটা রান্না করবে আর সেটা দিয়ে ভাত খাবো। তো যাওয়ার আগে আসলে রাতে রান্নাটা সেরে রেখে যাচ্ছি, রাতে এসে খাবো। তো এখানে মোচা ভাজি আর চিংড়ি মাছ রান্না করছিলাম আর মুরগি মাংস রান্না করছিলাম। যদিও ভাবছিলাম যে আমার হয়তো যাওয়াই হবে না, আমার ছোটো বাবু যেতে চাচ্ছে না। পরবর্তীতে সে কোনো মতে রাজি হইলো, তাই আমার ছেলেদের নিয়ে আমি যেতেই পারলাম। আর আমি এখানে ভাত খেয়ে নিয়েছিলাম, ভাবছিলাম যাওয়াই হবে না। এরকম করতে করতে প্রায় 2:30 বেজে গিয়েছিল, তারা না খেয়ে বসেছিল। পরবর্তীতে এমন অবস্থা যে তাড়াহুড়ো করে আমরা আসলে খেতে বসে গেছি। এখন প্রায় 2:30 বাজে, এখন বাসা থেকে বের হয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভাতও খেয়ে নিয়েছি। দেখেন কি অবস্থা, একদম মানে যেতে যেতে এতটা পরিমাণে লেট করে ফেলছি আমরা। মানে এত লেট করে তো আসলে দুপুরে ভাত খাওয়া হয় না। আর লেট করার কারণ আমার 2 ছেলে, ওরা বারবার করে বলছিল যাবো না, এত বেশি দাওয়াত খেতে পারি না। তো এখন সবারই তো ইচ্ছা করে একবেলা খাওয়াবে, তাই না? আব্বু এত বছর পর দেশে আসছে। তো ফাইনালি আমরা আসলে চলেই যাচ্ছি। এই তো গাড়িতে একদম আমাদের বাসার সামনে চলে আসছি গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ি যেখানে আমাদের শহর থেকে একদম কাছে এবং বাড়ির সামনেই একদম গাড়ি যায় যত দূরে যাব আর কি। আমাদের বাড়ির দরজায় আর কি পাকা করা ওই পর্যন্ত। তো ওই যে গাড়িতে চলে আসছি। আর এটা হলো মসজিদ, এখানে ছোটোবেলায় আমরা আরবি পড়তাম। আর এখানে কারা যেন পানের বর করছে আমাদের গ্রামেরই পাশে। তো এটাও একটু দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এসে আমি প্রথমে একদম আয়েশার সাথে সাথে আমরা খেতে বসে গিয়েছি। মানে তাদেরও ক্ষুধা লাগছে, আমাদের খেতে দিয়ে তারা সবাই খাবে, তারা ওয়েট করতেছিল। আর এখানে মানে এতজন মানুষ ধরতেছিল না, শুধুমাত্র আমাদেরই ধরতেছিল। মানে আমরাই তো 6-7 জন, তাই আসলে এখানে খেতে দিয়ে দিয়েছে। আসলে ওইভাবে করে সম্পূর্ণটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটাও মনে ছিল না। খেতে খেতে পাগল হয়ে গেছিলাম, এত পরিমাণে মাংস দিচ্ছিল ভাবি আর ভাইয়া দুজন মিলে। তখন আর ভিডিও করার সময় ছিল না, তো আমরা খেতে চলে আসছি। আসার সময় এই যে দেখতে পাচ্ছেন মাছের খামার আমাদের বাসার পাশে। আমাদের যে বিল্ডিংটা, আমরা যে গ্রামের বাড়িতে আমাদের বাসা, সেই বাসার সামনে আসলে এখানে খামার আছে মাছের ঘের। আমাদের বাসাটা সবাই চিনবে, মাছের ঘেরের পাশের বাসাটাই আমাদের বরগুনা শহরে। মানে ওখানে যদি নাম বলে যে এইখানে আমাদের বাসাটা সবাই চিনবে। এখানেই শুধু ঘের, মাছের বড় বড় বিশাল বিশাল। আর এখানে খাবার দিচ্ছিল মেশিনের সাহায্যে, খাবারগুলো দিচ্ছিল মাছকে। এত সুন্দর লাগতেছিল দেখে, খুবই ভালো লাগছিল। আমি আসলে ভিডিওটা ওইভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সবাই একটু প্লিজ আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা ইদানিং একটুও ভালো না, প্রচণ্ড মাথা ব্যথা করে কেমন যেন উঠে বসতে পারি না, আর কোনো কাজ করতেই পারি না। মনে হয় যেন শুধু মাথা খুলে কেমন কেমন লাগতেছে, আসলে বোঝানো যাবে না। কদিন ধরে রাতও ঘুমাতে পারি না, মাথা ব্যথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমার কাছে ভালো লাগে, অনেক অনুপ্রাণিত হয়। আপনাদের কমেন্টগুলো সত্যি পড়তেও ভালো লাগে আমার কাছে। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য যতটুকু সম্ভব। আর আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।